শুভ জগদ্ধাত্রী পুজো বন্ধুরা। জগদ্ধাত্রী পুজো সবার কেমন কাটছে, আর কারা কারা আমাদের অশোকনগর কল্যাণগড়ে এসেছিলে জগদ্ধাত্রী পুজোর ঠাকুর দেখতে, অবশ্যই ফটাফট কমেন্ট করে জানাও আমাকে। আর এর আগের যে ভিডিওটা তোমাদেরকে আমি দিয়েছিলাম ওটা বেশি লং ছিল, তাই ভাবলাম শর্ট ভিডিও একটা ছোটো করে তোমাদেরকে দেখাই এবছর আমাদের কল্যাণগড়ের কী কী পুজো হয়েছে। এবছর আমাদের অশোকনগর কল্যাণগড়ের সেরা পুজো প্যান্ডেল পরপর আমি এক এক করে তুলে ধরছি। এটা হচ্ছে দেবীনগর ক্লাব। এর প্রথমে যেটা দেখালাম তোমাদের, ওটাও বেশ সুন্দর করেছিল, রান্নাবাটির থিম, অনেকটা রান্নার আইটেম, সমস্ত রান্নার সামগ্রী দিয়ে প্যান্ডেলের থিমটা তৈরি করা হয়েছে। আর এটা ভেতরে দেখতে পাচ্ছ আইসক্রিমের কাঠের যে চামচ হয় সেটা দিয়ে আর কি এই থিমটা তৈরি করা হয়েছে। দেবীনগর অধিবাসী বৃন্দ ক্লাবের পুজো এটা। প্রত্যেক বছর আমাদের অশোকনগর কল্যাণগড় সেরা জগদ্ধাত্রী পুজো তুলে ধরার চেষ্টা করে, এবছরও তার অন্যথা হয়নি। আর সত্যি বলতে এবছর প্রত্যেকটা প্যান্ডেলে এত সুন্দর লাইটিং হয়েছে। আর এই প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, এটা দীঘার জগন্নাথ মন্দিরের আদলে তৈরি করা হয়েছে মণ্ডপটা। এটা সুরিত সংঘ ক্লাবের পাশেই একটা ক্লাবটার নামটা আমার অ্যাকচুয়ালি মনে নেই। এপাশে বিষ্ণুদেব রয়েছে বৈকুণ্ঠে, এই পাশে জগন্নাথ দেব রয়েছে, ভেতরে রয়েছে আমাদের জগদ্ধাত্রী মা। আর প্রতিমাটা এত সুন্দর হয়েছে কিছু বলার নেই, একদম লাইট পিঙ্ক কালারের প্রতিমা, মারাত্মক হয়েছে। এই প্যান্ডেলটা আমার বেশ দারুণ লেগেছে, ভেতরটাও খুবই সুন্দর হয়েছে। এবার আমরা এখান থেকে চলে আসলাম সোজা সেবা সমিতির পুজোতে, মানে রামকৃষ্ণ সেবা সমিতি। মোটামুটি প্রত্যেক বছর এখানে খুব বড় পুজো হয়, সারা মাঠ জুড়ে মেলা হয়, প্রচুর মানুষের সমাগম ঘটে। এবছরও ঠিক সেম হয়েছে। তবে হ্যাঁ, একটা জিনিস যেটা আমার এবছর সবথেকে বেশি ভালো লেগেছে, প্রত্যেকটা পুজো প্যান্ডেলেই ইউনিক লাইটিং করার চেষ্টা করা হয়েছে। প্রত্যেকটা রাস্তায়, প্রত্যেকটা ওভারগেট একদম ইউনিক, দারুণ সুন্দর লাইটিং। একটা দুটো প্যান্ডেল নয়, প্রত্যেকটা প্যান্ডেলে ইউনিক সমস্ত লাইটিং, সেটা তোমরা অশোকনগরে ঘুরতে গেলেই আশা করি জানতে পারবে। আর এই প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, ভেতরটা বেশ রাজবাড়ির আদলে তৈরি করা হয়েছে, বেশ সুন্দর। এটা সেবা সমিতির এই পুজোটাই। তো চলো এখান থেকে আস্তে আস্তে আমরা চলে যাব অরুণোদয় ক্লাবের দিকে। অরুণোদয় ক্লাব আমাদের হরিপুরের দিকে যেতে গেলে অনেকটা পরে। তো চলো এই ক্লাবের ভেতর দিকে যাই আমরা। তো ভেতরটা দেখতে পাচ্ছ ভালো, বেশ সুন্দর লাইটিং করেছে। আর এখানেও প্রত্যেক বছর নতুন থিম তুলে করার চেষ্টা করা হয়। আর অশোকনগরে যে কটা পুজো আমি আজকে তোমাদের দেখাচ্ছি না, প্রত্যেক বছর নিত্য নতুন থিম, ইউনিক সমস্ত আইডিয়া প্রত্যেক বছর তুলে ধরে ভাই। মানে চন্দননগরের পর আমাদের কল্যাণগড়, মানে অশোকনগর কল্যাণগড় দ্বিতীয় স্থানে অধিবেশন করে। আর এই লাইটিংটা দেখো, এটাও খুব সুন্দর লাইটিং হয়েছে। আর এটা হচ্ছে রকেট মোড়ের পুজো। এটা অনেকটা আদিবাসী টাইপের থিম তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আমাদের আদিম পুরুষরা কীভাবে মানুষের পরিবর্তন হয়েছে, কিভাবে আমরা আগে জীবনযাপন করতাম, সেটাই আর কি তুলে ধরা হয়েছে। আর প্রতিমাটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর হয়েছে, হেভি সুন্দর হয়েছে। আর এই লাইটিংটা এটা তো দুর্গাপুজোর সময় দেখেছি। এই যেমন এই প্যান্ডেলটা, এইরকম প্যান্ডেল আমি এর আগে কখনো দেখিনি। মানে এত জায়গায় ঠাকুর দেখতে গেছি, লাইটিং দিয়ে এত সুন্দর প্যান্ডেল করা হয়। আর এটা তো আমাদের হাবড়ার দেশবন্ধু পার্কের পুজো, ওটা তুলে নিয়ে গিয়ে ভাই বসিয়ে দিয়েছে।